দিনহাটায় উৎকর্ষ বাংলার পরীক্ষায় অনিয়ম ঘিরে উত্তেজনা। দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় উৎকর্ষ বাংলা ট্রেনিং ক্যাম্পে বুধবার সকালে ধূপকাঠি তৈরির প্রশিক্ষণ শেষে পরীক্ষা ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাস করা সত্ত্বেও তাদের অনেকের নাম পরীক্ষার তালিকায় আসেনি। উল্টো দিকে যারা প্রশিক্ষণ নেয়নি তাদের নাম তালিকায় রয়েছে। এই অনিয়মের অভিযোগে বেশ কয়েকজন মহিলা পরীক্ষা চলাকালীন বাধা দেন এবং সেখানে হাতাহাতির উপক্রম হয়। রাজ্য সরকারের অনুমোদন ট্যাংরা বিনাপানি সেবা পথ নামের একটি সংস্থা এই প্রশিক্ষণের দায়িত্ব ছিল। সংস্থার সম্পাদক শুভেন্দু ভট্টাচার্য অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, যারা একদমই ক্লাসে আসেনি তারা এই পরীক্ষা চলাকালীন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই সমস্ত কোন ভাষা কথা বলছে, আমরা আমাদের আবদারটা জানাতে গিয়ে আমরা নাকি নোংরা ভাষা তাদের কাছে প্রয়োগ করছি, তিনি এই কথা আমাকে ঠেট দিয়েছেন। এই বিষয় নিয়ে আমরা তারপরে এসডিও কোর্টে গিয়েছি। এসডিও কোর্টে যাওয়ার পরও আমরা এই বিষয়টা নিয়ে অ্যাপ্লিকেশন করেছি। যাদের পরীক্ষায় বসার জন্য নাম আসছে তারা পর্যন্ত সমর্থন করছে এই লিখিত অভিযোগে। সিগনেচার করেছে যে হ্যাঁ, পরীক্ষা হলে সবার হোক, না হলে যাতে কারণ হয়, দরকার পড়ে সময় যদি লাগে 10 দিন আরও দেওয়া হবে, 1 মাস সময় দেওয়া হবে। এই যে ইনি পাটনা থেকে আসছে, ইনি দিদি মুসলিম, হ্যাঁ, ইনি পর্যন্ত ইনি করে নেই ট্রেনিং, ইনি পর্যন্ত আসে নেই। আমরা এখানকার মানুষ হয়ে আসছি, ট্রেনিং করছি, আজকে আমাদেরকে পরীক্ষা বসতে দিচ্ছে না। আমাদের সেটা নিয়ে আজকে জানাতে এখানে আসছি, পরে স্যাররা আমাদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলার পরে এখানে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। তো এগুলো কি রাজ্যের, এগুলো কি কাজকর্ম? রাজ্যের সরকার এগুলো দেখবে না, বিচার করবে না? আমাদের আবদারটা কি আমরা ভুল করেছি যে আমরা পরীক্ষা হলে সবাই দিব, না হলে কেউ দিব না? সেই ব্যবস্থাটা কি স্যারদের কাছে, ম্যাডামদের কাছে আবদার রেখে আমরা ভুল করেছি? স্যার, আমাদের বক্তব্য এখানে পরীক্ষা আজকে ইমিডিয়েটলি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হোক। কি নাম? পার্বতী দেব, বাড়ি ঝুড়িপাড়ার 14 নম্বর ওয়ার্ডে বাড়ি। একটা উৎকর্ষ বাংলার প্রজেক্ট ডিএম এর মাধ্যমে এসডিও অফিসে এসছে। সেই প্রজেক্টটার তত্ত্বাবধায়ক হিসাবে এসডিও অফিস, তার যে আছেন, অফিসার আছেন, উনি এই ব্যবস্থাপনাটা করছেন। পৌরসভাকে জানিয়েছে, বিভিন্ন জায়গায় মহিলারা জানার পরে এখানে এই প্রশিক্ষণ কেন্দ্রে তারা অংশগ্রহণ করছে, বাড়িতে এসে ট্রেনিং নিয়েছে। ট্রেনিং নেওয়ার পরে কিছু মহিলা আমাদের জানাচ্ছে যে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এরা দিচ্ছে না। তখন আমরা এসডিওর ওখান থেকে বললেন যে আপনারা লিখিত দেন, কি আপত্তি আছে আপনাদের, কি ত্রুটি আছে আপনারা লিখিত দেন। লিখিত দেওয়া হয়েছে। তারপরে এসডি অফিসে আসার পর যে আমরা ডিএম অফিসে জানিয়ে দিচ্ছি এটা উপযুক্ত প্রশিক্ষণ হয়নি, অথচ তারা বলছে যে না, আমাদের যেভাবে করার কথা আমরা সেইভাবেই করব। একটা পরীক্ষা দেওয়ার কথা হচ্ছিল। এখানে কিছু ক্যান্ডিডেট ছিল যারা ক্লাস করেনি ঠিকমতো, একদমই ক্লাস করেনি, বারংবার বলা সত্ত্বেও ক্লাস করতে যায়নি। তারা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলো সেন্টারের মাঝখানে। সেন্টারে যারা ক্যান্ডিডেট, এলিজিবল ক্যান্ডিডেট ছিল, যারা পরীক্ষা দিতে রাজি হয়ে গেছিলো, পরীক্ষায় বসে গেছিলো অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা লিস্ট অনুযায়ী ছিল, তাদের পরীক্ষার কোয়েশ্চেন পেপার ছিঁড়ে তাদের মারধর করে পুরো বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। এবং ওদেরকে বারংবার বোঝানো হচ্ছে তোমাদের হয়নি, তোমরা আসোনি বলে, কিন্তু সেটা বুঝতে চাইছে না। এখনও অবধি স্থানীয় প্রশাসন কিছু পাইনি। কি পদে আছেন আপনি? আমি ট্যাংরা বিনাপানি সেক্রেটারি। এটা একদমই বেআইনি হয়। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উৎকর্ষ বাংলা পিবিএসএসসি আন্ডারে একটা পরীক্ষা হয়। এখানে যারা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট যারা সুযোগ পায় তারাই এখানে